হ্যালো ফিউচার প্রোগ্রামার্স, কী অবস্থা সবার? আমাদের চ্যানেলের প্রথম প্লেলিস্টের প্রথম ভিডিওতে সকলকে স্বাগতম। সো আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমরা আজকে কী নিয়ে কথা বলবো। সো আমরা আজকে কথা বলবো ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব প্রোগ্রামিং কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং জাভাস্ক্রিপ্ট কী। সেই সাথে আমরা আরও জানবো কীভাবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং করার জন্য আমাদের এনভায়রনমেন্টটাকে রেডি রাখতে পারি। সো তাহলে দেরি কিসের, চলুন শুরু করা যাক। দিস ইজ ইউর হোস্ট আবু জাকারিয়া অ্যান্ড ওয়েলকাম টু নো স্ট্যাক। আমাদের এই কোর্সটি করার জন্য আপনাদেরকে আগে থেকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে HTML এর বেসিক, CSS এর বেসিক এবং বেসিক কম্পিউটার নলেজ। যদি আপনাদের HTML এবং CSS এর বেসিক নলেজ না থাকে তাহলে দেখবেন আপনি আমাদের এই কোর্সের কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেছেন। সো আমি সবাইকে রিকমেন্ড করব, যারা HTML এবং CSS এর বেসিক সম্পর্কে জানেন না তারা W3 স্কুলসে গিয়ে এর বেসিক কোর্স দুটা শেষ করে আসেন। এরপরে আমি বেসিক কম্পিউটার সম্পর্কে বলতে বুঝিয়েছি যে কিভাবে আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, কিভাবে একটা ফাইল ক্রিয়েট করবেন, কিভাবে গুগল সার্চ করবেন অ্যান্ড কিভাবে আমাদের কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করব। এই বিষয়টা জানা থাকা জরুরি, না হলে হচ্ছে এই কোর্স আপনার জন্য না। আর আপনারা যদি চান যে আপনারা কিভাবে এই কোর্স থেকে বেস্ট আউটকামস পাবেন, সো আমি বলবো যে আপনারা ভিডিও দেখার সাথে সাথে নোট রাখবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলেই এই কোর্স থেকে বেস্ট আউটকামস নিয়ে আসা পসিবল। সো এখন আমরা জানবো যে হোয়াট ইজ প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং হচ্ছে আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো একটা স্পেসিফিক টাস্ক অথবা কাজ করে নিতে যাব তখন তাকে আমাদের কিছু ইনস্ট্রাকশন অথবা নির্দেশনা প্রদান করতে হয়। সো এই কমান্ড বা ইনস্ট্রাকশনগুলা কোনো একটা নির্দিষ্ট ভাষায় তাকে বুঝাইতে হয় এবং সে বুঝে তারপরে এক্সিকিউট করে। সো এটা হতে পারে কোনো একটা সিম্পল একটা টাস্ক, যেমন দুইটা সংখ্যার যোগফল হতে পারে, এবং ওয়েব অ্যাপ্লিকেশন রান করা অথবা গেম প্লে করার মতো কমপ্লেক্স টাস্কও কিন্তু হতে পারে। সো আমরা যে ইনস্ট্রাকশন অথবা কমান্ডের মাধ্যমে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারি সেটাই হচ্ছে প্রোগ্রামিং। সো তাহলে এখন আমরা জানবো যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি এটা জানা যাক। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি মেনে তৈরি বা কিছু শব্দগুচ্ছ যা দ্বারা আমরা কম্পিউটারের সাথে কমিউনিকেশন করতে পারি। আমরা একটু আগে জেনেছি যে প্রোগ্রামিং কিন্তু আমি বলেছি যে কিছু নির্দিষ্ট ওয়ার্ড অথবা কমান্ড ব্যবহার করে তার সাথে আমাদের কমিউনিকেট করতে হয় কোনো একটা নির্দিষ্ট কাজ করিয়ে নেওয়ার জন্য। সো এই যে নির্দিষ্ট কাজটা যে আমরা করিয়ে নেব তার একটা নির্দিষ্ট কিন্তু ভাষা আছে। আমরা যখন মানুষে কথা বলি, একজনের সাথে আরেকজন ইন্টারাক্ট করি, তখন কিন্তু আমরা ভাষা ব্যবহার করি বা যে কোনো একটা মাধ্যম ব্যবহার করি। যেমন আমরা যারা বাঙালি তারা বাংলায় কথা বলি, বাংলা হচ্ছে আমাদের মাধ্যম, অর্থাৎ আমরা আমাদের মাতৃভাষায় কথা বলি। যারা আমেরিকায় থাকে তারা কিন্তু ইংলিশে কথা বলে, এটা কিন্তু তাদের একটা মাধ্যম, তাদের যে মনের ভাব প্রকাশ করার যে মাধ্যম, এটা কিন্তু ভাষা। তো আমরা যখন কম্পিউটারের সাথে কমিউনিকেট করে তাকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিতে যাব, অবশ্যই তাকে তার ভাষাতে তার সাথে আমাদের কমিউনিকেট করতে হবে। এই যে আমরা তার সাথে তার ভাষাতে কমিউনিকেট করছি, এই যে কমিউনিকেশনের যে মাধ্যম, এই মাধ্যমটাই একটা ভাষার মাধ্যমে করতে হয়। সো আমরা যখন কম্পিউটারের সাথে তখন কমিউনিকেট করতে যাব, অবশ্যই তার ভাষাতে যেহেতু আমাদের কমিউনিকেট করতে হবে, সো কম্পিউটারের ভাষা হচ্ছে কি মেশিন কোড বা বাইনারি কোড, যা 0 আর 1। সো আমরা যখন কোড লিখি, কোডটা ফাইনালি কিন্তু 0 আর 1-এই কিন্তু রূপান্তর হয়ে যায়। সো আমরা যখন কম্পিউটারকে দিয়ে কোনো একটা স্পেসিফিক টাস্ক করে নিতে যাব তখন কিন্তু তার ভাষাতে তার সাথে আমাদের যোগাযোগ করতে হবে বা কমিউনিকেশন করতে হবে। এই যে কমিউনিকেশন করার যে মাধ্যম, এই মাধ্যমের যে আমাদের কিছু নির্দিষ্ট নিয়মনীতি যে মেনে যে কিছু ওয়ার্ড বা কিছু শব্দ আমাদের যে লিখতে হয় বা কোনো একটা ইনস্ট্রাকশন দিতে হয়, এটাই মেনলি হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখন আমরা জানবো যে জাভাস্ক্রিপ্ট কি। আমরা পূর্বে আলোচনা করেছি যে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি
এখন আমরা জানবো যে জাভাস্ক্রিপ্ট কি। আমাদের এই প্লেলিস্টে কিন্তু জাভাস্ক্রিপ্টের উপরে। সো তাহলে আর দেরি কিসের, আমরা তাহলে এখন জেনে নেব যে এই বহুল প্রত্যাশিত জাভাস্ক্রিপ্টটা মেইনলি কি। জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল, লাইট ওয়েট, ক্রস প্ল্যাটফর্ম, সিঙ্গেল থ্রেডেড অ্যান্ড ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনারা বলতে পারেন যে ভাই এগুলো কি বললেন, এগুলো তো সব মাথার উপর দিয়ে গেল, আসলে কিছুই বুঝলাম না। ওকে, এত ভয়ের কিছু নেই। এখন আমরা জানবো যে প্রতিটা স্টেপে স্টেপে আমি যে বললাম হাই লেভেল, লাইট ওয়েট, ক্রস প্ল্যাটফর্ম, এই যে শব্দগুলা বা ওয়ার্ডগুলো যে আমরা ব্যবহার করলাম, সো এইগুলোর স্পেসিফিক মিনিংগুলা কি। সো তাহলে আমরা প্রথমে জানবো যে হাই লেভেলটা কি। সো হাই লেভেল হচ্ছে জাভাস্ক্রিপ্ট মেনলি কম্পিউটার থেকে অনেক দূরে থাকে। কম্পিউটার থেকে অনেক দূরে থাকে বলতে আমি বুঝিয়েছি যে এর যে লো ডিটেলস যেগুলো আছে, সে লো ডিটেলসগুলো থেকে অনেক দূরে থাকে। কারণ এই যে লো ডিটেলসগুলো মেনলি কি, আপনারা বলতে পারেন যে ভাই লো ডিটেলস কি। লো ডিটেলস হচ্ছে যা ডিরেক্টলি হার্ডওয়্যারের সাথে ইন্টারেক্ট করে, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আমাদের হার্ডওয়্যারের সাথে ডিরেক্টলি ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা, এটা থেকে দূরে থাকে। সো লো ডিটেলসগুলো কি কি? লো ডিটেলসগুলোর মধ্যে পড়ে মেমোরি ম্যানেজমেন্ট, অর্থাৎ কীভাবে কম্পিউটার মেমোরিতে ডাটা স্টোর হয়, যেমন মেমোরি অ্যালোকেশন, মেমোরি ডি অ্যালোকেশন, পয়েন্টার, এগুলো পরে হচ্ছে লো লেভেল ডিটেলসের মধ্যে। আরও কিছু বিষয় আছে যেমন প্রসেসর আর্কিটেকচার। সো আপনারা বলতে পারেন ভাই প্রসেসর আর্কিটেকচার কি? প্রসেসর আর্কিটেকচার হচ্ছে যে কিভাবে সিপিইউ এই ইনস্ট্রাকশনগুলো যে আমরা দিচ্ছি এগুলো কিভাবে এক্সিকিউট করে, তারপরে হচ্ছে কিভাবে রেজিস্টার করে, কিভাবে ইনস্ট্রাকশন পাথগুলো সেট করে, কিভাবে ডাটা পাথগুলো ডিফাইন করে। সো এই বিষয়গুলোই হচ্ছে প্রসেসর আর্কিটেকচার। এরপরে আর একটা বিষয় আছে যেটা হচ্ছে বাইনারি রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে বাইনারি ডেটাগুলো রিপ্রেজেন্ট করতেছে। এরপরে আসে অপারেটিং সিস্টেম ইন্টারাকশন, অর্থাৎ অপারেন্ট সিস্টেম ইন্টারাকশন বলতে যে সিস্টেম কল, তারপর হচ্ছে আমাদের সিস্টেম ইন্টারাপ্ট, প্রসেস ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম ইন্টারাকশন। তো এরপরে আমরা জানবো যে এর মধ্যে আর কি পড়ে। এর মধ্যে পড়ে ডিভাইস ইন্টারাকশন। তো ডিভাইস ইন্টারাকশনটা কি? ডিভাইস ইন্টারাকশনটা হচ্ছে মেনলি হার্ডওয়্যারের সাথে যে ইন্টারাকশনটা আছে, যে হার্ডওয়্যার ডিভাইসগুলো আছে তার সাথে যে ইন্টারাকশন, যেমন হচ্ছে ডিভাইস ড্রাইভারের সাথে তার ইন্টারাকশন, তারপর ইনপুট আউটপুট ডিভাইসের সাথে তার ইন্টারাকশন। সো এই বিষয়টাই হচ্ছে মেনলি হার্ডওয়্যার ইন্টারাকশন। সো এই যে বিষয়গুলো আমরা জানলাম, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেসর আর্কিটেকচার, তার বাইনারি রিপ্রেজেন্টেশন, অপারেটিং সিস্টেমের যে ইন্টারাকশন এবং ডিভাইস ইন্টারাকশন যে বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে লো লেভেল ডিটেলস। সো লো লেভেল ডিটেলসগুলো থেকে জাভাস্ক্রিপ্ট অনেক দূরে থাকে, যাতে করে প্রোগ্রামাররা ইজিলি কোড করতে পারে কোনো ধরনের হ্যাসেল ছাড়া। এজন্যই জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে আমরা জানবো যে লাইট ওয়েট কি। লাইট ওয়েট ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদের রান করার জন্য বা জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য কিন্তু আমাদের তেমন বেশি মেমোরির প্রয়োজন হয় না। কারণ এটা হচ্ছে যেহেতু ব্রাউজারে চলে বা কোনো একটা এনভায়রনমেন্টে চলে, সো আমাদের এই জাভাস্ক্রিপ্টের যে কোডের যে ফাইলের যে সাইজগুলা যেহেতু অনেক স্মল সাইজের হয়, সেক্ষেত্রে তার বেশি মেমোরির প্রয়োজন হয় না। সো যে এনভায়রনমেন্ট বা ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতে আমাদের এফিসিয়েন্সি দরকার, সেগুলোতে আমরা নির্দ্বিধায় জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে পারি। এই কারণেই জাভাস্ক্রিপ্ট হচ্ছে লাইট ওয়েট। এরপর জানবো যে ক্রস প্ল্যাটফর্ম কি। ক্রস প্ল্যাটফর্ম হচ্ছে আমরা চাইলেই জাভাস্ক্রিপ্টকে যে কোনো অপারেটিং সিস্টেমে ইজিলি রান করতে পারি। সেটা হতে পারে ম্যাক, সেটা হতে পারে উইন্ডোজ, সেটা হতে পারে লিনাক্স, অথবা যে কোনো ধরনের ব্রাউজার যেমন ক্রোম, সাফারি, ফায়ারফক্স। আপনার যে ব্রাউজারই ইচ্ছা সেই ব্রাউজারই কিন্তু আপনি এটা চালাতে পারবেন। এই যে আমরা জাভাস্ক্রিপ্টকে যে কোনো এনভায়রনমেন্টে চালাইতে পারতেছি ইচ্ছে মতো, এটাই হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, অর্থাৎ চাইলেই যে কোনো এনভায়রনমেন্টে আমরা তাকে চালাতে পারতেছি। এরপরে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সিঙ্গেল থ্রেডেড। সিঙ্গেল থ্রেডেড ব্যাপারটা কি? সিঙ্গেল থ্রেডেড ব্যাপারটা হচ্ছে সে অ্যাট এ টাইম শুধুমাত্র একটা সেট অফ ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে পারে, অর্থাৎ সে একটা টাইমে শুধুমাত্র একটা কাজই সম্পন্ন করতে পারবে, এর বেশি না। এরপর আমরা জানবো যে ইন্টারপ্রেটেড ব্যাপারটা কি। ইন্টারপ্রেটেড হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্ট কোড লিখি তখন আমাদের যে কোডগুলা
প্রতিটা লাইন বাই লাইন পড়ে, সাথে 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 মেশিন কোডে রূপান্তর করে এবং সাথে সাথে এক্সিকিউট করে। এই যে তা সে প্রথমে রিড করতেছে, মেশিন কোডে রূপান্তর করতেছে এবং সাথে সাথে যে এক্সিকিউশন হচ্ছে, এই ব্যাপারটাই মেনলি হচ্ছে ইন্টারপ্রেটেড। অর্থাৎ লাইন বাই লাইন পড়তেছে, মেশিন কোডে রূপান্তর করতেছে, সাথে সাথে এক্সিকিউশন করতেছে। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ইন্টারপ্রেটেড। এই কারণেই জাভাস্ক্রিপ্টে বলা হয় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তাহলে আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টকে কেন এই ওয়ার্ডগুলো দ্বারা বা এই যে ডেফিনেশনগুলো কেন দেওয়া হয়েছে। হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে এখন আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এনভায়রনমেন্টটাকে সেট আপ করতে পারি। তাহলে কোনো কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি চলে যাই আমাদের ক্রোম ব্রাউজারে। সো আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য যেটা সবচেয়ে বেশি জরুরি, আমাদের যে এনভায়রনমেন্টটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে আমাদের যার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে নোড.js। আমরা যদি গুগলে গিয়ে নোড.js ডাউনলোড লিখে সার্চ করি, তাহলে হচ্ছে আমরা নোড.js এর একটা অফিসিয়াল ওয়েবসাইট পাবো এবং নোড.js ডাউনলোডে আমরা যে যাই, এরপরে আমরা আমাদের উইন্ডোজ ইনস্টলার এখান থেকে যদি 64 বিটটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে আপনাদের অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। যেহেতু আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করতেছি, সো আমার অন্য একটা মনিটরে আইডিএমে ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনাদের যদি দেখাই যে এই যে আমার কিন্তু আইডিএমে কিন্তু ডাউনলোড অপশন চলে এসেছে। আপনাদের যদি আইডিএম না থাকে তাহলে ডিরেক্টলি আপনারা এখানে দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন। সো এরপর যে বিষয়টা লাগবে, যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা কোড এডিটর। সো আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য আমাদের এই সময়ের বহুল ব্যবহৃত এবং সবার পছন্দের যে কোড এডিটর, সেটা আমরা ইউজ করব। সেটা হচ্ছে ভিএস কোড। আমরা যদি ভিএস কোডটাকে একটু ওপেন করি, গেলাম আমরা ডাউনলোড যাই, যদি code.visualstudio.com এই ওয়েবসাইটে যাই, আমাদের প্রথম লিঙ্কটা ওপেন করি, আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, ডাউনলোড ফর উইন্ডোজ স্টেবল বিল্ড। সো আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এরপরে আপনারা যেভাবে এই সফটওয়্যারগুলো, অন্যান্য সফটওয়্যার যেগুলো ইনস্টল করেন, সেভাবে ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে অলরেডি, আমি আর ইনস্টল করতেছি না, আমি ডিরেক্টলি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি ভিএস কোড ওপেন করব এবং আমাদের প্রথম প্রোগ্রামটা আমরা আজকে লিখব। ওকে, তাহলে হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, অথবা আপনাদের টেস্ট স্টাডি থাকবে, আপনি এই ট্যাবটা ক্লোজ করে দিলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো আমরা এই ইন্টারফেসে আমাদের প্রথম প্রোগ্রাম, অথবা আমরা ডিসপ্লেতে একটা টেক্সট দেখতে চাই বা প্রিন্ট করতে চাই। সো আমাদের প্রথম প্রোগ্রামটা আমরা দেখব। তো তাহলে হচ্ছে আমরা এখান থেকে যদি গিয়ে ওপেন ফোল্ডার দিই, তারপরে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করব। সো আমি ডিরেক্টলি ডেস্কটপে যেহেতু ক্রিয়েট করতে যাচ্ছি, ডেস্কটপে গেলাম, এখানে রাইট ক্লিক করলাম, নিউয়ে গেলাম, ফোল্ডারে গেলাম, আমি দিলাম যে কোনো একটা নাম দেই, নিউ ফোল্ডারে থাক আমার। আমি যদি এখন এটা ওপেন করে সিলেক্ট ফোল্ডার দেই, তাহলে এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে গিয়ে এই যে এরকমটাই আসবে, আমি আপনারা টিকমার্ক যে ইয়েস ট্রাস্ট দিস অথর সেটা করে দেবেন। অ্যান্ড এই যে সাইনটা আছে, যে এটা হচ্ছে ডকুমেন্টস, এটা হচ্ছে ফোল্ডার। সো আমরা এখানে ক্লিক করব। ওকে, আমার অ্যালাউ করে দিলাম। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে হচ্ছে আমার একটা নাম দিতে হবে। সো আমি যেহেতু ফাইলের নামটা টেস্ট রাখতে চাচ্ছি, টেস্ট ডট, আর জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে JS। কি লিখবো আমরা? যে কোনো একটা নাম দিব, আমি নাম দিলাম ডট, এরপর কি লিখবো JS লিখে যদি আমি এন্টার দেই, তাহলে হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এবং আমি এই মুহূর্তে দেখতে যাচ্ছি যে কম্পিউটার আমার স্ক্রিনে দেখাক কোনো একটা টেক্সট। হ্যাঁ, কনসোল লগ বোঝার দরকার নেই আপাতত, কনসোল ডট লগ। আমরা যদি লিখি যদি যে
হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। এরপরে আপনারা চাইলে এখান থেকে টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল ওপেন করে নিতে পারেন। সো আমাদের যেহেতু আমরা একটু আগে নোড.js ডাউনলোড করে ইনস্টল করে নিয়েছি, সেহেতু আমরা যে কোডটা লিখলাম এই কোডটা অবশ্যই আমাদের নোড.js এর মাধ্যমে রান করাইতে হবে। যেহেতু নোড.js একটা এনভায়রনমেন্ট, সো আমাদেরকে জাভাস্ক্রিপ্ট কিন্তু রান করাইতে হলে ব্রাউজারে রান করাইতে হবে অথবা নোড.js এ রান করাইতে হবে। সো যেহেতু আমরা নোড.js অলরেডি ইনস্টল করে নিচ্ছি, সেহেতু আমরা নোড.js এটাকে রান করব। সো আমি যদি এই কোডটা রান করতে চাই তাহলে আমার লিখতে হবে কি, নোড স্পেস ফাইলের নাম কি দিয়েছিলাম আমি, টেস্ট, তারপরে ডট কি দেব, js দিয়ে যদি আমি এন্টার দেই, আপনারা দেখেন কি চমৎকারভাবে আমাদেরকে হ্যালো ওয়ার্ল্ড কিন্তু লিখে দিয়েছে। আমি যদি এখানে লিখি যে console.log, লিখি যদি হ্যালো দুনিয়া, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখানে ক্লিক করলাম, নোড টেস্ট ডট জেস, আপনি দেখতে পাবেন প্রথমে আসছে কি হ্যালো ওয়ার্ল্ড, আমাদের আগের যে লাইনটা, এবং পরে যে হ্যালো দুনিয়া, এই যে হ্যালো দুনিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি আরেকটা করতে চাই console.log, আপনার যদি খায়েশ হয় যে আপনার নিজের নাম লিখবেন তাও কিন্তু লিখতে পারেন। যেমন আমি লিখবো এখন চাকারিয়া, সেভ দিলাম, নোট টেস্ট ডট জেস। সো আপনারা কিন্তু চাইলে এইভাবে আমাদের কম্পিউটার স্ক্রিনে কোনো একটা টেস্টকে প্রিন্ট করতে পারি। সো এই ভিডিও এখানে থাকলো।